অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার ১০০ দিন পূর্ণ হয়েছে। নতুন এই সরকার যখন দায়িত্ব গ্রহণ করে ঠিক তখনই দেশের পরিস্থিতি ছিল অনেকটাই ভঙ্গুর। এমন অবস্থায় সরকারের কাছে জনপ্রত্যাশা ছিল বিপুল। তবে এর মধ্যে কিছু বিষয় নিয়ে হতাশা ও ক্ষোভ দেখা যাচ্ছে সাধারণ মানুষের মধ্যে। তবে এখন প্রশ্ন, কতটা আশা পূরণ করতে পেরেছে এই সরকার? জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা কতটা পূরণ হয়েছে এই সময়ে? সংস্কারের অগ্রগতি কতটুকু? দায়িত্ব গ্রহণের পর সরকারের পক্ষ থেকে যে বিষয়টির উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিতে দেখা গেছে সেটি হলো রাষ্ট্র সংস্কার। রাষ্ট্র সংস্কারে ৮টি কমিশন গঠন করা হয়েছে। এই ১০০ দিনে দেখা গেছে প্রশাসনে পদোন্নতি, বদলি, চাকরিচ্যুত ছাড়া তেমন কোনো বড় পরিবর্তন হয়নি। সরকার ও প্রশাসনের কর্মকর্তাদের একের পর এক দাবি দাওয়া মেনে নিচ্ছে। এমন পরিস্থিতিতে সত্যিকার অর্থে জনপ্রশাসন সংস্কার হবে তা নিয়েও সন্দিহান বিশেষজ্ঞরা। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ কতদূর? ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের শাসনামলে গত ১.৫ দশকে ভেঙে পড়া অর্থনীতিকে নতুন করে সাজাতে অন্তর্বর্তী সরকার ১০০ দিনে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। তবে কিছু ক্ষেত্রে তৈরি হয়েছে সংকটও। বিশেষ করে শিল্প কারখানার উৎপাদনে তৈরি হয়েছে বড় একটি সংকট। মূল্যস্ফীতি, ব্যাংকের তারল্য সংকট, বিদেশি মুদ্রার রিজার্ভ সংকট, বাজার অব্যবস্থাপনা সহ ব্যবসা বাণিজ্য এখনও অস্থিরতা রয়েই গেছে। অর্থনীতিবিদরা বলছেন, যেসব পদক্ষেপ নেওয়া হচ্ছে সুফল পেতে আরও কিছু সময় অপেক্ষা করতে হবে। আইন শৃঙ্খলার কি অবস্থা? গত ১০০ দিনে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মুখে পড়েছে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। একের পর এক ছিনতাই, ডাকাতি, হত্যাকাণ্ডের ঘটনায় ঢাকা সহ সারা দেশে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়, যা এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি। তবে সব মিলিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি কতটা সরকারের নিয়ন্ত্রণে আছে সেই প্রশ্ন উঠেছে বারবার। রাজনীতি, ভবিষ্যতে দেশ কোন দিকে এবং কি ধারায় অগ্রসর হবে তা নিয়ে চলছে নানা বিশ্লেষণ। অন্তর্বর্তী সরকার সংস্কার শেষ করে যাবে নাকি নির্বাচিত সরকার এসে করবে তা নিয়ে মতভেদ আছে। কোনো দল বলছে তারা সংস্কারের পরেই নির্বাচন চায়, আবার কোনো দল বলছে তারা আগে সংস্কার চায় পরে নির্বাচন চায়। এই বিষয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, দেশে একটি নতুন সরকার নির্বাচিত করার আগে নানা সংস্কার দরকার। সংস্কারের গতি ঠিক করে দেবে নির্বাচন কত দ্রুত হবে।